সব সময় মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ একটি বাচ্চা দাও। হযরত ইমরানের পরিবার তিনার বিবি বারবার দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে একটি বাচ্চা দাও। শুধু দোয়া হয় আর হয়, কবুল আর হয় না। একদিন আসরের নামাজের পরে হযরত ইমরানের বিবি একটু হাঁটার জন্য বের হলেন, ঘোরার জন্য বের হলেন। হাঁটতে হাঁটতে গাছতলা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে গাছের আগার দিকে লক্ষ্য করে দেখেন একটা পাখির বাচ্চা। সুবহানাল্লাহ বলুন। সেই পাখির বাচ্চা সে জায়গার মধ্যে আওয়াজ করে তিনি বাচ্চার কাছে গেলেন, বাচ্চাটা হাতের কাছে এনে সুন্দর করে আদর করলেন, তার মুখে খাবার তুলে দিলেন। সেই সময় হযরত ইমরানের বিবি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাখির একটি মা আছে, একটা পাখিকে রব্বুল আলামিন তুমি বাচ্চা দিতে পেরেছো। আমি হযরত ইমরানের বিবি, আমার স্বামী তোমার ঘরের ইমাম, আমার স্বামী একজন বড় পয়গম্বর, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, অন্য পথে যাবে না। আল্লাহ গো, আমার বড় ইচ্ছা আমার স্বামী যেদিকে তিনি দ্বীনের খেদমত করেছেন, আমার সন্তান যদি হয় রব্বুল আলামিন আমার সন্তান সেই কাজই করবে। সুবহানাল্লাহ। চারজন নবীর নাম এখানে আসছে। এখানে দুইজন নবীর নাম সরাসরি আসছে, আর দুইজন নবীর সঙ্গে তাদের ছেলে মেয়েদের নাম সহ আসছে। সুবহানাল্লাহ বলুন। আমরা যারা বসে আছি, কেহ তো ছেলের বাবা, কেহ তো মেয়ের বাবা। আমরা আমাদের সন্তানগুলিকে কোথায় রেখে দিলাম? ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বলছেন নির্বাচন করলাম আদমকে ইসলামের জন্য, নির্বাচন করলাম নূহকে ইসলামের জন্য। এরপরে এসে বলল ও আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীকে তার সন্তান সহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে যারা বসে আছেন একটু আমার সঙ্গে বলতে হবে, ইব্রাহিম নবীর ছেলে ছিল দুইজন। কয়জন? শুনতেছেন সবাই? ইব্রাহিম নবীর কয় ছেলে? একজনের নাম হলো ইসমাইল আর একজনের নাম ইসহাক। পৃথিবীতে যত নবী আসছে সব হলো ইসহাক নবীর বংশে, আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী আসছেন ইসমাইল নবীর বংশে। সুবহানাল্লাহ বলুন। সব নবী যারা আসছে সবই হলো ইব্রাহিম নবীর দুই ছেলের বংশের ভিতরে। আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে তার সন্তান সহ কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য গ্রহণ করেছি। আরেকজন নবী আছে, তিনার শুধু মেয়ে দিয়ে রব্বুল আলামিন ইসলামের জন্য গ্রহণ করেছেন। যারা বসে আছেন আপনারা কি ছেলের বাপ না মেয়ের বাপও আছেন? নাই? মেয়েদের আবার কিসের ইসলাম? আমাদের অনেকের এমন ধারণা মেয়েরা কি করবে, মেয়েরা তো ঠিকভাবে কথাই বলতে পারে না, তারা কি মায়ের পেটে আসে নাই? জবান ছেড়ে বলুন, পুরুষদের যেমন নামাজ আছে মা বোনদের নামাজ আছে কি নাই? পুরুষদের যেমন রোজা আছে মা বোনদের রোজা আছে কি নাই? পুরুষদের জন্য যেমন হজ আছে মা বোনদের হজ আছে কি নাই? পুরুষরা যেমন খেতে পারে মা বোন খেতে পারে কি পারে না? তাহলে পুরুষদের জন্য যেমন ইসলাম আছে মা বোনদের জন্য তেমন ইসলাম। আজ তাদেরকে আমরা একদিকে নিয়ে গেলাম, কোরআন তো এটা বলছে না। ছেলেদের শিক্ষার জন্যে বাড়ির জায়গা বিক্রি করা হয়, ছেলেদের শিক্ষার জন্যে ব্যাংক থেকে লোন উঠানো হয়, ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্যে সব কিছু বিক্রি করে বাবা একেবারে খালি হয়ে যা, আমার ছেলে শিক্ষা শেষ করে এরপর আবার সব কিনবে। মেয়েটার ব্যাপারে এত খবর নাই যে কয়েকদিন পরে তো বিয়ে শাদী দিয়েই দিব, সে তো পরের বাড়িতে যাবে, সে শিখলেই কি আর না শিখলেই কি, এভাবে আসেনি মেয়েরা। আহা, এখন তো মেয়েরা অনেক কিছু শিখে অনেক কিছু পারে। আজ থেকে 10 বছর 20 বছর আগে মা বোনদের খবর নিয়ে দেখেন, এক একটা মা বোন যার যার নামটাও লিখতে পারে না।
আমার যখন আয়াতে কারিমা আসবে সকলে মিলে কি পড়বেন? দেখেন কি আসছে, দুইজন নবীর নাম সরাসরি আসছে, আর দুইজন নবীর নাম আসছে সন্তান দিয়ে তারা ইসলামের উপকার করতে চায়। তারা কে? যুররিয়াতান বা'দুহা মিন বা'দি ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম, নূহ, আদম, নূহ, ইব্রাহিম ও আলা ইমরান, এই চারটা পরিবার যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তারা একে অপরের আত্মীয়। সুবহানাল্লাহ বলুন না। যদিও আদম নবী অনেক উপরে, যদিও নূহ নবী অনেক পরে, যদিও ইব্রাহিম নবী অনেক পরে, যদিও সর্বশেষে ইমরান আলাইহিস সালামের পরিবার আসছেন, তাদের বংশের হিসাব করলে প্রত্যেকটা বংশ আদম পর্যন্ত, প্রত্যেকটা বংশ নূহ পর্যন্ত, প্রত্যেকটা বংশ ইব্রাহিম নবী পর্যন্ত তাদের সম্পর্কে ঘরা। প্রত্যেকটা বংশের লোক খুব ভালো ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ধর্মীয় পরিবেশে ঘরে ওঠার সন্তান যে কোনো পরিবেশে হয় না, যে কোনো বংশ হয় না। বহু মা বাপ চেষ্টা করেছে সন্তানগুলিকে আলেম বানানোর জন্যে, কিছুদিন পরার পরে মাদ্রাসা থেকে বের হয়ে যা। এরপরে মানুষ জিজ্ঞেস করে পড়তে পারলো না কেন? থাকতে হবে তো, তাদের বংশই তো নাই, আর হবি কোত্থেকে? এই জাতীয় কথা আপনারা বলেন না? এটা তো বংশের কথাই আসছে এখানে। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন পয়গম্বরের কথা সরাসরি আসলো। হযরত আদম নবী, হযরত নূহ নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক মেহনত করেছেন, তবে পরক্ষণে দুইজন নবীর নাম আসলো, আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান। একজন হলো ইব্রাহিম নবী, তিনাকে রব্বুল আলামিন ইসলামের জন্য গ্রহণ করেছেন এবং তার সন্তানগুলিকে দিয়ে রব্বুল আলামিন ইসলামের জন্য অনেক কাজ করিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ওয়া আলা ইমরান, পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর ছিলেন, মসজিদে আকসার ইমাম ছিলেন, যার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দিলেন। সেই সন্তান দিয়ে রব্বুল আলামিন ইসলামের চমৎকার খেদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলুন, আমাদের ছেলে মেয়ে আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? যাদের নাই তারা চুপ থাকবেন, যাদের আছেন তাদেরকে বললাম। আর যাদের নাই তারাও নিয়ত করে বসেন, রব্বুল আলামিন যাদের নাম কুরআনুল কারীম থেকে আমরা শুনতে পাচ্ছি, আমাদের সন্তানগুলি যেন আল্লাহ তাদের মতো হয়ে যায়। সবাই বলে আমিন। শুনেন, আবার মা বোন তো ঘরে রাখেন, তো যা আচ্ছা তাই তো দেন, মার্কেট তো আর কম করেন না তাদের জন্য। তাদের জন্য তো বাড়িঘর সহ লিখে দেন। আসেনি এমন জামাই? নাই মনে হয়। বউর খুশির জন্য যা করতে করছে। সন্তানগুলি কোথায়? কোথায় আপনার সন্তান? আজ মরেন, কাল আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো কেহ নাই। আছে কি নাই বলেন? মরার পরে পরে ছেলে মেয়েরা হিসাব নিয়ে বসে থাকে, আমার আব্বা 5 তলা বিল্ডিং করলো, আমার কোন তলাটা পড়বে? বাবার কবরে যে কি খবর নাই, মায়ের কবরে যে কি হবে খবর নাই। সম্পদ জুড়াইয়ে গেলেন। কতদিনের জীবন? কতদিনের জীবন? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
মান্নত করবেন কোথায় শুনুন আল্লাহ কি বলছে। মান্নত তো কত জায়গায় করে, মানতির তো আর কোনো শেষ নাই। বিপদে পড়লে গরু মানেন, বিপদে পড়লে খাসিও মানেন, মহিষ মনে হয় মানেন না সম্ভবত। বিপদে পড়লে মহিষ মানে কিনা, যদি সুযোগ থাকতো তাহলে হাতিও মানত। হাতি তো খাইতে পারে না, এই জন্য মানে না। আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে 4 নম্বর জিনার নাম আসছে, তিনি হলেন হযরত ইমরান। তিনি একজন পয়গম্বর, অন্যদিকে মসজিদের ইমাম। সম্ভবত আপনাদের চট্টগ্রামে মসজিদের কোনো ইমাম সাহেব নাই, কথা বলেন কি না, আছে কি নাই? ইমাম সাহেবদের উপর রাব্বুল আলামিন আয়াতটা নিয়ে আসলেন। ইতিহাস ভালো করে দেখলাম, হযরত ইমরান তিনি কে ছিলেন? তিনি একজন নবী। কাবাগর যেমন একটি মুসলমানদের কেবলা, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের প্রথম কেবলার নাম ছিল মসজিদে আকসা। যেই মসজিদের নাম আপনারা এখন শুনছেন ফিলিস্তিনে আছে, সেই মসজিদের ইমাম সাহেব হুজুরের নাম ছিল হযরত ইমরান। যদি বলুন সুবহানাল্লাহ। একদিকে ইমাম, অন্যদিকে তিনি হলেন সমাজের নবী। আল্লাহু আকবার। সেই নবী বিবাহ করলেন, হযরত ইমরান বিবাহ করলেন, সন্তান তিনার হচ্ছে না। আমাদের দেশে যদি ছেলেরা বিবাহ করে 2 বছর 3 বছর পরে যদি বাচ্চা না হয়, জবান ছেড়ে বলুন স্বামী বিবি কোথায় যায়? কথা বলেন না কেন? যেটা করেন সেটাই বলেন কই যান। মাজারে যাওয়ার পরে কি করেন? বাবার সামনে একটু মাথাটা নোয়ায় বলেন বাবা দে, আছে কি নাই? আর যদি সুযোগ পান, মাজারের উপরে যে লাল কাপড় আছে, সেই লাল কাপড় পেটের মধ্যে এইভাবে মালিশ করে বলে বাবা, আছে কি নাই? আর যদি হাতে টাকা পয়সা থাকে, বাবা রে তোমার দরবারে আমি একটা মহিষ মেনে গেলাম, তারপরেও কি দাও? সকলে জবান ছেড়ে বলুন বাচ্চা দেওয়ার মালিক কে? না, আওয়াজটা হয় নাই। বাচ্চা দেওয়ার মালিক কে? মাজারে কেন গেলেন? টাকা বেশি হয়ে গেছে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। একটা ইমাম সাহেবের পরিবারের আয়াত, যে ইমাম সাহেবদেরকে আপনারা বলে থাকেন এই কি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আজান দিবে, আমরা যদি কিছু দিই তারপরে তিনি খায়। এত ছোট নজরে যাদেরকে দেখা হয়, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত তুলেছেন। এই আয়াত দিয়ে গোটা বিশ্বের মানুষকে বলেছেন তাদের মতো হওয়ার চেষ্টা করো। যদি বলুন সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের নাম হলো হযরত ইমরান। বিবাহ করলেন, সুন্দর একটি পরিবারে ভালো একটি মেয়ে আনলেন। তাদের সন্তান হচ্ছে না। হতে হতে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 100-এর উপরে, 100-এর উপরে বয়স হয়ে গেল। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির বয়স 96-এর কাছাকাছি চলে গেল। এমন সময় রব্বুল আলামিন তাদেরকে কোনো বাচ্চা দিচ্ছে না। জবান ছেড়ে বলুন বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ এখন আছে কি নাই? সব সময় মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ একটি বাচ্চা দাও। হযরত ইমরানের পরিবার, তিনার বিবি বারবার দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে একটি বাচ্চা দাও। শুধু দোয়া হয় আর হয়, কবুল আর হয় না। একদিন আসরের নামাজের পরে হযরত ইমরানের বিবি একটু হাঁটার জন্য বের হলেন, ঘোরার জন্য বের হলেন। হাঁটতে হাঁটতে গাছতলা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে
গাছের আগার দিকে লক্ষ্য করে দেখেন একটা পাখির বাচ্চা, সুবহানাল্লাহ বলুন। সেই পাখির বাচ্চা সে জায়গার মধ্যে আওয়াজ করে তিনি বাচ্চার কাছে গেলেন, বাচ্চাটা হাতের কাছে এনে সুন্দর করে আদর করলেন, তার মুখে খাবার তুলে দিলেন। সেই সময় হযরত ইমরানের বিবি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাখির একটি মা আছে, একটা পাখিকে রব্বুল আলামিন তুমি বাচ্চা দিতে পেরেছো। আমি হযরত ইমরানের বিবি, আমার স্বামী তোমার ঘরের ইমাম, আমার স্বামী একজন বড় পয়গম্বর, আমার যদি ছেলে হয়, আমার যদি বিয়ে হয়, অন্য পথে যাবে না। আল্লাহ গো, আমার বড় ইচ্ছা আমার স্বামী যেদিকে তিনি দ্বীনের খেদমত করেছেন, আমার সন্তান যদি হয় রব্বুল আলামিন আমার সন্তান সেই কাজই করবে। সুবহানাল্লাহ। আমার স্বামী তোমার ঘরের ইমাম, আমার ছেলে হয় মেয়ে হয়, এগুলি তো ধর্মীয় লাইনেই থাকবে। আল্লাহ আমাকে তুমি বাচ্চা দিবা না কেন বলো? আমি তো আমার ছেলেকে বিদেশে পাঠাবো না, আমি তো আমার ছেলেকে দিয়ে এই সেই কাজ করাবো না। আমার ইচ্ছা, মন থেকে বলছি। ইমাম সাহেব হুজুরের মেয়ে কার কাছে দোয়া করে? কথা বলুন, কার কাছে দোয়া করে? একটা সন্তান পাওয়ার জন্যে সন্তানটাকে আলেম বানাবে, সন্তানটাকে আলেম বানাবে, নবীর যেই পথ সেই পথে সন্তানটাকে রাখবে। তিনার বড় ইচ্ছা, আল্লাহ আমি যদি মরে যাই, আমার স্বামীটা যদি মরে যা, আমার বংশটা একেবারে বন্ধ হয়ে যাবে, আমার বংশ থেকে আওয়াজ হবে না, আমার বংশ থেকে আর দোয়া হবে না। আল্লাহ পথটা বন্ধ করে দিও না, আমাকে একটা সন্তান দাও, যাতে করে আমার সন্তান আমার স্বামীর মতো হয়, আমার সন্তান যেন তোমার পথে মানুষকে ডাকে। আল্লাহ আমি তোমার কাছে একটা সন্তান চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, স্বামী কি ছিলেন? আলেম। স্বামী কি ছিলেন? আবার কি ছিলেন? মসজিদের, কথা কি শুনতেছেন আপনারা? মসজিদের ইমাম, অন্যদিকে আবার সরাসরি পয়গম্বর। একটা সন্তান চায়, স্বামীর বয়স 17 উপরে, বিবির বয়স 90 উপরে, এই বয়সে কি ছেলে মেয়ে হওয়ার কথা? আল্লাহ দেখেন কি নিয়ত করছিলেন বিবিটা, আমাদের বিবিরে কি নিয়ত করতেছেন। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বাচ্চাটাকে ধরে খুব আদর করলেন, পাখির বাচ্চাটাকে আবার জায়গায় দিয়ে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন অনেক বয়স হয়ে গেল, আমার স্বামীর বয়স হয়ে গেল, আমরা ঠিক মতো দাঁড়াইতে পারি না, ঠিক মতো হাঁটতে পারি না। তুমি যদি ইচ্ছে করো সেই বয়স আমাকে বাচ্চার মা বানাতে পারো, আমার স্বামীকে বাচ্চার বাবা বানাইতে পারো। এমন সুন্দর করে বিবি দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবির দোয়া শেষ বয়সে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে জবান ছেড়ে বলুন, বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে। আমরা কার কাছে চাবো? হযরত ইমরানের বিবি যখন দোয়া করলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, তোমার দোয়া কবুল। কিন্তু কবুল হওয়ার লক্ষণ যখন তিনি বুঝতে পারলেন, পেট একটু ভারী দেখা যায়, পেটের মধ্যে যখন তিনি টের পেলেন বাচ্চা, সঙ্গে সঙ্গে হযরত ইমরানের বিবি রব্বুল আলামিনের সঙ্গে একটি চুক্তি করলেন বাচ্চা নিয়ে। জবান ছেড়ে বলুন, আমাদের বাচ্চা আছে কি নাই? কার সঙ্গে চুক্তি করলেন? কোন? আমরা করি নাই। আজ অনেক বাবা আছে দুঃখের সঙ্গে বলে, হুজুর এখন বুঝি একটা সন্তান যদি আলেম হতো, মরার পরে আমাদের কবরে যেত। একটা ছেলে যদি আলেম হতো, আমার জানাজা সে দিত। একটা ছেলে যদি আলেম হতো, আমার মরার পরে আমার ধন সম্পদগুলি আমার আল্লাহর পথে ব্যয় করত। এমন অবস্থা গিয়েছি, সন্তানগুলি বড় হয়ে গিয়েছে, কথা শোনে না। এখন শুধু ভাবি কি করলাম, কি করলাম, কি করলাম। জবান ছেড়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার মনের আশা যেন কবুল করেন। সকলে বলে আমিন। হযরত ইমরানের বিবি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني
محررا فتقبل مني إنك أنت السميع العليم মহিলা খুব চমৎকার মহিলা আপনাদের চট্টগ্রামে মনে হয় মহিলা নাই কথা বলেন না কেন এই অঞ্চলে মহিলা আছে কি নাই আমরা তো প্রত্যেক সপ্তাহে একবার কম করে আমি আসি আলহামদুলিল্লাহ আপনাদের মা বোনদেরকে রাস্তাতে মন দেখা যায় না অনেক ভালো তারা অনেক জায়গার মধ্যে মহিলাদের কারণে রাস্তা হাঁটাই যায় না আপনি যদি কাশিদিন পিছন থেকে সে উল্টাই বলে হুজুর কাশেন কেন রাস্তা কি দেখেন না আরেকদিকে আছে যে উল্টাই আপনাকে বলবে কিন্তু নন্দনের ভিতরে যারা আছে তারা সুশৃঙ্খল পরিবেশ সুশৃঙ্খল পরিবার এই পরিবেশটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মাহফিলে আজকে যেমন আপনারা আসছেন আপনাদের চেয়ে কোনো অংশ কম না তারা যে আসছেন আমাকে বলেছেন তাদের ব্যাপারে আপনাদের ব্যাপারে কথা বলার জন্যে হযরত ইমরান কি ইমাম সাহেবের বিবি মনে আসেনি আপনাদের কার বিবি ইমরান আলাইহিস সালামের বিবি দোয়া করেন আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন আমার স্বামীর জায়গাতে সে কাজ করবে ইমাম সাহেব কি করে কথা বলেন কি করে আল্লাহু আকবার বলে কি পড়ায় নামাজ পড়া ইমাম সাহেবদের পড়া সুন্দর না অসুন্দর এই যে সামনে রমজান মাস আসতেছে যারা নামাজ পড়বে তারা কি ইমাম না তারাবির জন্য তো সকলে দেওয়ানা হয়ে যাবেন একটা ভালো কণ্ঠের হাফেজ চাই একটা ভালো মানের হাফেজ চাই এখন দেখা যাবে গোটা রমজান মাসে প্রত্যেকটা মসজিদে ইন্টারন্যাশনাল ভালো হাফেজ আসবে না এটা কি মায়ের সন্তান না আল্লাহ যখন তারাবি পড়াবে আল্লাহু আকবার آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আছে কি নাই এটা ইমাম সাহেব কোন সাহেব কথা বলেন না কেন কোন সাহেব এলাকার যত ধনী হোক যত বড় পয়সা হোক ও যেদিকে যায় সব সেই দিকে যায় আবার যখন আজান দেয় ওইটা কোন সাহেব কি আপনার কথা বুঝেন না কোন সাহেব উনি ডাক দিলে সবাই ঘুরতে বের হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله দুইজনের কি দাম দেখছেন ইমাম সাহেব নামাজে না গেলে সব শুধু গরির দিকে তাকায় বাহিরের দিকে তাকায় হুজুর আসছেনি কেন আপনারা কি কম নেই হুজুরের সামনে কিচ্ছু না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই মহিলা চাচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে সন্তান দাও নাই সমস্যা নাই তবে একটা সন্তান চাই আমার জামাই যেই কাজ করে আমার সন্তান সেই কাজ করবে আচ্ছা বলুন তো এবার সকলে মিলে এই মহিলা কি ছেলে চায় না মেয়ে চায় যেহেতু স্বামীর মতো চায় এটা কি ছেলে চায় না মেয়ে চায় মাশাআল্লাহ বুঝতে পারছেন আমার দেশের পুরুষেরা সন্তান চাইলে একটা ছেলে চায় মা বোনেরাও কি চায় ছেলে চায় আচ্ছা মন থেকে বলুন তো যারা বাবা হয়েছেন আপনারা বলেন তো ছেলেরা বেশি শান্তি দেয় না মেয়েরা বেশি শান্তি দেয় দেখছেন বাস্তবে কিন্তু আরেকটা চায় যায় আরেকটা বহু বাবা আছে আমাদের সামনে এসে বলে হুজুর আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছেন 2টা ছেলে দিয়েছেন আল্লাহ যদি 2টা ছেলে না দিয়ে আমাকে আরো 10টা মেয়ে দিত তারপরেও ভালো হয়েছে আমি দেখেছি মা বাবার যত খবর মেয়েরা নিতে পারে ততটা খবর ছেলেরা কখনো নিতে পারে আচ্ছা বলুন তো শক্ত শক্ত কথা ছেলেরা বলে না মেয়েরা বলে মেয়েরা বেশি বলে না না ছেলেরা বেশি বলে আচ্ছা মা বাবাকে ঘাত ধরে বের করে কে কি কথা বলবেন না কে
আমরা এখানে বসে রয়েছি, কিন্তু মনে রাখেন মা বোনরা সেখানে বসে আছে, কিন্তু তিনি চাচ্ছে আল্লাহ আমাকে একটা এমন সন্তান দিও, আমার স্বামী যেমন নামাজ পড়া, আমার স্বামী যেমন মাঝে মাঝে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব না থাকলে আজান দে, আমার সন্তান যেন সেই কাজ করতে পারে, আমাকে এমন একটা সন্তান দিও। এক বাক্যে বলুন, মহিলা কি ছেলে চায় না মেয়ে চায়? সবাই কি বুঝতে পারছেন কি চায়? রেজাল্ট কি দেখে? فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। মহিলা তো এবার বাচ্চা টের পেয়ে গেলেন পেটে আছে। পেটে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন কালাত রাব্বি হারাব, তিনি বললেন ইদ কালাত ইমরাতু ইমরান, হযরত ইমরানের বিবি বললেন আল্লাহ রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আপনি আমার পেটে যে বাচ্চা দিয়েছেন এই বাচ্চাটাকে আমি আপনার জন্য মান্নত করে দিলাম, এই বাচ্চা আমি নেব না। সুবহানাল্লাহ বলুন না কেন? এই বাচ্চা দিয়ে আমি দুনিয়ার কোনো কাজ করব না, আমার পেটে বাচ্চা ছিল না, দিয়েছো তুমি, আমি মা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, বাকি আমার পেটের বাচ্চা আমি তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমরা কি ওয়াকফ করতে পারি? দোয়া করে আল্লাহ আমার 5টা যদি ছেলে হইতো, 5টাই হয়েছে। হওয়ার পরে যখন বড় হয়েছে, একটা পাঠাইছে আমেরিকা, একটা পাঠাইছে জাপান, একটা পাঠাইছে জার্মান, আর একটা পাঠাইছে লন্ডন। 4 দেশে পাঠাই দিছে, একটাকে বাড়িতে রাখছে। জিজ্ঞেস করলাম এটা বাড়িতে কেন? কুজো তারা যে টাকা পাঠাতে বাজার করবে কে, তারা রাখছে বাজার করে খাওয়ানোর লেগে। মা বাপ কি দিয়ে যাবেন আমাদেরকে? না একটা বাড়ি দিয়ে যাবেন, নতুবা একটা ঘরে দিয়ে যাবেন, মানুষের দুনিয়ার চাহিদার কোনো এলেম দিয়ে যাবেন, জ্ঞান দিয়ে যাবেন, সৎ পথে একটা ছেলে মেয়ে রেখে যাবেন। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আল্লাহ আমি সন্তান পেয়েছি, দেখি নাই, না দেখে পেটে রাখা অবস্থা আমি তোমার জন্য ওয়াকফ করে দিলাম, মান্নত করে দিলাম, নজর করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ দয়া করে আমার মানতিটা ফেরত দিয়েন না, আপনি আমার মানতিটা গ্রহণ করেন। এই দোয়া কি বাবাই করছে না মা? সবাই কি শুনতেছেন? কে করছে? আর আমাদের এখন সন্তান কখন মায়ের পেটে আসে বাপেও জানে না, মায়েও কই যায় জানে? পরীক্ষা করার পরে টের পায় আইছে, আইতাছে, কি টেলিফোন আসতেছে, আল্লাহ দিছে। যখন দেখছে মাইয়া হয়েছে, টেলিফোনটা বন্ধ করে ধুয়ে রাখছে। আসেনি কোনা ভাই বন্ধু আর কইও না, কি তার মাও কালা, যেটা হয়েছে এটাও কালা, পুরা গোটা দুনিয়া লয়ে যাবে আমাদের বাড়ি থেকে। সাবধান সাবধান আমার ভাইয়েরা। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বড় সুন্দর নিয়ত করেছেন, স্বামীর মতো যেন সন্তান হয়, স্বামী যে কাজ করেন সেও সেই কাজ করবে। আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, মান্নত করে দিলেন, নজর করে দিলেন। 10 মাস 10 দিন হয়ে গেল। আবার যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, মনের মধ্যে অনেক শখ, অনেক আশা, আমি আমার বাচ্চা দেখব। রব্বুল আলামিন বললেন فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت। হযরত ইমরানের বিবি হযরত হান্না বিনতে ফাকুজা, তিনি যখন দেখলেন তিনার সন্তান হবে, সন্তান হওয়ার জন্য সুন্দর পরিবেশ করলেন। এবার সন্তান হয়ে গেল, সন্তানকে সুন্দর করে জড়ায় ধরলেন, চুমু দিলেন,
খুব সুন্দর করে আদর করলেন। এবার ভালো করে লক্ষ্য করে দেখি আমার আল্লাহ তিনাকে ছেলে না দিয়ে একটি মেয়ে সন্তান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে? আরো জোরে কি? মেয়ে দিয়েছে। মেয়েদের কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? খুশি। ছেলেরা আপনারা তো এবার ঠকলেন, মেয়ে দিলেন আল্লাহ। হযরত ইমরানের বিবি বাচ্চাটাকে জড়ায়া ধরলেন। এত মানের মেয়ে মহিলা ছিলেন তিনি। মাটির মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হে রব, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো একটি মেয়ে বাচ্চা জন্ম দিলাম, আমার তো এই কথা ছিল না, আমার তোমার কাছে দাবি ছিল একটা যেন কি হয়, আরো জোরে ছেলে হয়। আবার তিনি সুন্দর করে বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, যেন আমাকে বাচ্চা দিয়েছেন সেন আজ থেকেই জানে আমার জন্য কি দিলে ভালো হয়। আল্লাহু আকবার। আমার ছেলে হলে ভালো হবে না মেয়ে হলে ভালো হবে? জবান ছেড়ে বলুন, কে ভালো জানে? আরো জোরে বলুন, কে ভালো জানে? এই জন্য মন খারাপ করার কোনো দরকার নাই। যদি ছেলে হন আলহামদুলিল্লাহ, মেয়ে হলে কথা বলেন না, মেয়ে হলে। কিন্তু এই মহিলার মা মেয়েটাকে কুলে নিয়ে সুন্দর একটি কথা বললেন। তিনি বললেন, ওয়ালাইসার যাকারু সাম্মাইতুহা মারইয়াম। নাম কি? মারিয়াম। কত সুন্দর নাম কোরআনে আছে, মারিয়াম। আজ আমাদের দেশে অনেক মেয়েদের নাম আছে যে নামগুলি শুনলে মানুষে হাসে। মেয়েদের নাম রাখছে সুইট। আসেনি সুইট? এই সবাই মিলে বলুন তো, সুইট অর্থ কি? মেয়ের নাম যদি মিষ্টি হতো খাবে কজনে কম। এই নামটা কেন রাখতে গেলেন? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা বাচ্চা আমার সামনে, মাহফিলে পরে বললাম, ভাইজান এক কাপ চা দেন। তা আমাকে চা দিবে যে বাচ্চাটাকে ডাকছে ইতি, হুজুরকে এক কাপ চা দাও। বাচ্চার নাম কি? ইতি অর্থ কি? ইতি অর্থ কি? আমি বাচ্চার বাবার চেহারার দিকে তাকাইলাম, বয়স 25 থেকে 26 হবে। মনে মনে ভাবলাম, হের বাচ্চা এটা শেষ হয় কেমনে? এটা ডাকলাম, বললাম, ভাই এটা বাচ্চাটা কার? হুজুর আমার। আমি বলছি, নাম কি? নাম হলো ইতি। আমি বললাম, ইতি অর্থ কি? হুজুর জানি না। আমি বলছি, ইতি অর্থ শেষ। না হুজুর, এটা শুরু হয় না। এটা কি? এটা শুরু। এই জাতীয় নাম আমাদের সমাজে আছে। আমার কাছে একটা কাগজ আসছে, সেই জন্য আমি আলোচনার সামনে টানলাম না। মেয়েটার নাম কি? সবাই বলুন, মেয়ের নাম কি? মারিয়াম। আল্লাহর রহমতে আবারও কখনো কোনো সময় আপনাদের সঙ্গে যদি আমার দেখা হোক, বাকি আলোচনা নিব। মেয়েটার নাম হলো মারিয়াম। এরপর থেকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোনকে কবুল করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে উসিলা করে গোটা চট্টগ্রাম, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর সমস্ত মুর্দাগানদেরকে নাজাত করে দেন, সকলে বলে আমিন। আমি আমার পাশে আমার আব্বাজানকে বসিয়ে, ভাইদেরকে বসিয়ে আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিলাম। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।